আগে যে কোনো ধরনের মুদ্রা বা ধাতব মুদ্রা বোঝাতে টাকা শব্দটির প্রচলন ছিল, অর্থাৎ টাকা দ্বারা সবসময় অর্থকে বোঝানো হয়েছে। বাংলায় এর প্রচলন শুরু চতুর্দশ শতকে। বাংলা ভাষার একটি অংশ হিসেবে বাঙালিরা সব ধরনের কারেন্সি বা নোট বা মূলধন বোঝাতে টাকা শব্দটি ব্যবহার করে থাকেন। ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় ভারতীয় রুপিকেও প্রশাসনিকভাবে টাকাই বলা হয়। বাংলাদেশে টাকার ইতিহাস। বাংলাদেশের জন্ম 1971 সালে হলেও শুরুটা ছিল 1947 সালের পূর্ব পাকিস্তান হিসেবে। তখন দেশে পাকিস্তান রুপির প্রচলন ছিল, যেটিকে কাগজে কলমে টাকাও বলা হতো। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালি জাতীয়বাদীরা বেসরকারিভাবে পাকিস্তানি টাকার এক পাশে বাংলাদেশ এবং অপর পাশে ইংরেজিতে বাংলাদেশ লেখার রাবার স্ট্যাম্প ব্যবহার করতেন। 1971 সালে 8 জুন পাকিস্তান সরকার এই রাবার স্ট্যাম্পযুক্ত টাকাকে অবৈধ এবং মূল্যহীন ঘোষণা করে। জানা যায় এরপরে 1973 সালেও 3 মার্চ পর্যন্ত এই রাবার স্ট্যাম্পযুক্ত পাকিস্তানি টাকা চলেছিল সারা দেশে। এরপর বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালে এবং নতুন মুদ্রার প্রচলনের ঘোষণা দেওয়া হয়। তাতে সময় লেগেছিল 3 মাসের মতো। তাই ওই সময়ে পাকিস্তানি রুপি ব্যবহৃত হতো। 1972 সালের 4 মার্চ বাংলাদেশি কারেন্সিকে টাকা হিসেবে ঘোষণা করা হয়। নিজস্ব কাগজে মুদ্রার আবির্ভাব। 1972 সালে প্রথম কোষাগার মুদ্রা বের করা হয় 1 টাকার নোট। 1993 সাল পর্যন্ত এই নোটের চল ছিল। 1972 সালেই বাংলাদেশ ব্যাংক আরও 3টি নোট চালু করে, 5 টাকা, 10 টাকা এবং 100 টাকার। 5 টাকার নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা হলেও বর্তমানে বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যু করা হয়। 1975 সালের 50 টাকার ব্যাংক নোট বাজারে আসে। 1977 সালে 500 টাকার নোট এবং 1980 সালে 20 টাকার নোট ব্যাংক নোটের সাথে পরিচিত হয় দেশবাসী। 2 টাকার নোটটি পরিচিতি পায় 1989 সালে। 2012 সালে রাশিয়ার একটি অনলাইন এন্টারটেইনমেন্ট আউটলেট পোলের মাধ্যমে বিশ্বের সবচেয়ে সুন্দর নোট হিসেবে স্বীকৃতি পায় 2 টাকার এই নোটটি। 2000 সালে বাংলাদেশ সরকার কর্তৃক অস্ট্রেলিয়ান ডলারের আদলে 10 টাকার পলিমার নোট বের করা হয়, কিন্তু এই নোট জনপ্রিয়তা লাভে ব্যর্থ হওয়ায় পরবর্তীতে বাজার থেকে তুলে নেওয়া হয়। 2008 সালে সরকার কর্তৃক চালু করা হয় 1000 টাকার নোট। টাকায় জাতির জনকের প্রতিকৃতি। 2011 সালে বাংলাদেশ ব্যাংক পরপর কয়েকটি নোট ইস্যু করে, যার ভেতরে 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট ছিল। এই নোটগুলোতে সামনে বাম পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখমণ্ডলের প্রতিকৃতি এবং ডান পাশে প্রতিকৃতির জলছাপ এবং মাঝখানে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতির জলছাপ যুক্ত করা হয়। এরপর 2012 সালের 7 মার্চ 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার ব্যাংক নোটেও বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং জলছাপ ও মাঝখানে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি জলছাপ যুক্ত করা হয়। 2012 সালে ইস্যুকৃত টাকায় আরও বিশেষত্ব আনতে 10 টাকার নোটের পেছনে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ছবি, 20 টাকার নোটের পেছনে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের ছবি এবং 50 টাকার নোটের পেছনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত পেইন্টিং মই দেয়া যুক্ত করা হয়। সরকারি নোট এবং ব্যাংক নোটের মধ্যে পার্থক্য। 10 টাকার চেয়ে কম মূল্যের টাকাগুলো সরকার কর্তৃক ইস্যু করা হয় এবং এতে বাংলাদেশ সরকারের অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এগুলো হলো সরকারি নোট, যেমন 2 টাকা, 5 টাকা ইত্যাদি। অপরদিকে 10 টাকা এবং এর চেয়ে অধিক মূল্যের টাকা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা হয় এবং এগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। এগুলো হলো ব্যাংক নোট, যেমন 10 টাকা, 20 টাকা, 50 টাকা বা 100 টাকা। এগুলো 50 টাকার নোটের সাথে জড়ানো একটি ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটি শেষ করব। সেটি হচ্ছে 7ই মার্চ 2012-তে বঙ্গবন্ধু প্রতিকৃতি সম্বলিত যে নতুন 50 টাকার নোটটি বাজারে আনা হয়, সেদিনই আবার বাজার থেকে তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। এটি ছিল একটি বানান ভুলের মাসুল। নোটটির পিছনের পিঠে শিল্পাচার্য জয়নুল আবেদিন নামের বানানে ভুল ছাপা হয়েছিল। আবেদিনের স্থলে আবেদিন অর্থাৎ দীর্ঘিকার ব্যবহার করা হয়েছিল। 2.25 কোটি সংখ্যক নোট ছাপা হয়েছিল এই ভুল নিয়ে। পরবর্তীতে বাজার থেকে তুলে নিয়ে সংশোধনীর মাধ্যমে পুনরায় বাজারে আসে এই নোট। পূর্বে ছিল মই দেয়া জল রং, চিত্র শিল্পী জয়নাল আবেদিন, যেখানে দীর্ঘিকার ব্যবহার করা হয়েছিল, এবং পরবর্তীতে সংশোধনীর পর মই দেয়া জল রং শিল্পাচার্য জয়নাল আবেদিন অর্থাৎ ঋষিকার ব্যবহার করা হয়।
আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ঠিক এখানে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং নিচে বেল আইকনটিতে অবশ্যই একটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি কোনো ভিডিও মিস না করেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।